আমি তো সোশ্যাল মিডিয়ায় তো আমি তো তার সাথে আমি তো তার নায়িকা না যে আমি ভিডিও করে করে আপলোড করব। এমনি আমরা গিয়েছি, দুইটা একটা ছবি হতেই পারে। আমি তো নায়িকা না। আর ওই মাইন্ড আমি তখন বুঝতে পেরেছি এদের নাটক। আমার ওই ইটা ছিল, আমার মাথায় ছিল যে আমি যাব আপনাদের সামনে কথাগুলো বলবো। আজকে আমাকে বলেছে, কালকে আমাকে গাড়িতে নামানোর সময় বলছে, রিয়া বলছে এফডিআর ভেঙে আলমের অ্যাকাউন্টে ট্রান্সফার করবি, তারপরে কালকে বিকেলে বসে তোর বিয়ে দেবো আলমের সাথে। বগুড়ার বাড়ি কাজ করায় বগুড়ার বাড়ি রাজরানী হয়ে থাকবি, আমি ওখানে বেড়াতে যাব। ভালোবাসি, সে আমার মামলার আসামি, তাকে ভালোবাসি। সে যখন আমি তো ইমোশনালি ছুটে গেছি, কিন্তু এটা আমার যাওয়াটা উচিত হয়নি। একটা ঘুম না, উনি তো ঘুমাচ্ছে। আপনি এখন 4টা ওষুধ খেয়ে ঘুমাবেন, আপনাকে নিয়ে গাড়িতে চলে যাচ্ছি, একটু পরে আপনার হুশ হয়ে যাচ্ছে, কক্সবাজারে চিল করছেন। স্যালাইন তো ওই সময় আমি খুলে দিয়েছি, আমি নিজে খুলেছি, বাইরে এসে ওই যে ক্যানোলাটাও আমি খুলে দিয়েছি। আর স্যালাইন ট্যালাইন তো কিছু লাগেনি। এখন 4টা ঘুমের ওষুধ খেলে একটা যখন ঘুম ভাঙে একটা দুর্বলতা থাকে, আবার ঘুম আসে বারবার। আমি প্রথমে পাগলের মতো ছিলাম, যখন আস্তে আস্তে আমি কক্সবাজার যাচ্ছি আস্তে আস্তে আমি বুঝতে পারছি এটা ড্রামা। তারা তো বলছেই, তারা তো নিজের মুখেই বলছে সব। তারপর ওই যে আপনাদের ইন্টারভিউ দিয়েছি, এটা ধামাচাপা দেওয়ার জন্য ওই ঘোষণা দিয়েছে সে হচ্ছে নির্বাচন করবে। আসলে নির্বাচন করবে না, বিভ্রান্তি। মানে ওনার কাজ হচ্ছে ওনার বিরুদ্ধে কোনো কথা হলে তখন উনি এমন একটা কাজ করে যে মানুষ ডাইভার্ট হয়ে অন্যদিকে, মানে মেন্টালি ভাবে অন্যদিকে চলে যায়। ওনাকে রিলিজ করায় নিয়ে চলে এসেছি পথে ভাই। ওই সময় কয়টা কি এগুলো আমার মাথায় ছিল। কক্সবাজার যাবেন, আপনি কি এই বিষয়ে কিছু জানতেন না? না 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 না, এটা পুরো রাস্তায় ঠিক হয়েছে। আমরা দেখেছি গাড়ির ভিতরে আপনি কান্নাকাটি করেছেন কেন? তখন তো সে ওই অবস্থা। ভালোবাসার মানুষ যদি দেখি সুইসাইড করছে, কান্নাকাটি করব না? বুঝতে পারিনি, কিন্তু পরে আমি পথে বুঝেছি আস্তে আস্তে যেটা নাটক। তারা নিজেই আমার সামনে বলছে, বারবার রিয়াকে বলছে, দেখো তোমাকে আমি খারাপ বানিয়েছি, আমি কিন্তু আবার ভালো করে দিলাম। বুঝতে পেরেছি এখন পাবলিক কি কমেন্ট করছে দেখো। আরে সিলমুট করব কিভাবে? ওখানে তো আমার ভিডিও দেখিয়ে দেখিয়ে আমাকে পিটাচ্ছে। ও রিয়ামণি আবার বলে, মানে আমি খবর পেলাম একজনকে বলেছে, এই মাজায় লাথি, এখানে চর, এগুলো আবার দাগ হয়, ওরকম মারবে আমাকে। সে হচ্ছে আসামি। রিয়ামণিকেই তো মনে হচ্ছে, সবাই তো দেখছে আমাকে সে সম্মান করে, কারণ সে যাই বলুক তার এইখানটায় যে মিথিলা একটা ভালো মেয়ে এটা আসে। তার ছিল ওই যে ওর সাথে ঘুরতাম না, আমি তো অনেক কিছু জানতাম, তাই ওকে আমি স্বীকার করতাম না কেন। তখন ও তো রেগে গেলে অনেক কিছু বলে, সেই কথাটাই তো আমি প্রকাশ করে দিলাম। সে হচ্ছে এবার নাকি গুগলে সে থাকবে, মানে তার হচ্ছে মানে তার চিন্তা ভাবনাই হচ্ছে সে, মানে সোশ্যাল মিডিয়া এগুলো তো আমি ভালো করে বুঝিও না, সে ফার্স্ট থাকবে গুগলে এবারও। আর দেখেন আপনাদের কাছে অনুরোধ, যে এই পর্যন্ত আপনারা কি কেউ আমার আইডি জানেন? আমার পেজ জানেন? নর্মাল যে মেয়েরা পেজ চালায়, আইডি চালায়, আমার তেমন নর্মাল একটা পেজ আইডি আছে। আমি কিন্তু কোনো ভিডিও বা শেয়ার দিই না এখন পর্যন্ত। আমি কিন্তু ভিউ ব্যবসায়ী না, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আমি কিন্তু ভিউ ব্যবসায়ী না, আমি যা সত্যি কথা বলি। দেখেছি 2টা একটা ছবি আমারও আছে, ওদের ফোনে আছে। ঘুরতে যাও কি, আমরা যখন আসি চলে আসি, পুরো তো গ্যাঞ্জাম চলছে। চলে আসার সময় একটা সমুদ্র, আমি নামবো না গাড়ি থেকে, আলম বলছে নামছি না, আমার খারাপ লাগছে, বুক ব্যথা করছে, কারণ আমার একটা হার্টের প্রবলেম চলছে, না আসো। পরে আমি দাঁড়িয়ে আসছি, তারা ভিডিও টিডিও করছে, পরে আমি এক জায়গায় বসা, তখন বলছে এই মিথিলা এদিকে আসো। পরে রাকিব হিরো আলমের ভাইকে দিয়ে কয়টা ছবি তোলাইছে, পাশে দাঁড়িয়ে এরকম জড়িয়ে ধরে।